আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাংলাদেশের মর্মান্তিক মৃত্যু। ডক্টর ইউনূসের সরকারের প্রতি 198 বিশ্ব নেতার দৃঢ় সমর্থন প্রকাশ। এবং মালয়েশিয়ায় বর্জ্য প্রসেসিং কারখানায় পুলিশের অভিযান, 31 বিদেশি কর্মী আটক। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনার কি প্রিয়জনদের জন্য মন খারাপ, দেশে যেতে চাচ্ছেন? তাহলে আজই চলে আসুন আমাদের এনজেডে। কেননা আমাদের এনজেডে চলছে একই সাথে মালয়েশিয়া এবং মালিন্দো এয়ারলাইন্সের কুয়ালালামপুর টু ঢাকা অনওয়ে টিকিটের উপর ধামাকা সব অফার, যেটা আপনারা পাচ্ছেন সব থেকে সুলভ মূল্যে। যাতে থাকছে মালয়েশিয়া এয়ারলাইন্সে 30 কেজি বুকিং এবং মালিন্দো এয়ারলাইন্সে 35 কেজি বুকিং, আর সাথে 7 কেজি হ্যান্ড ক্যারি তো থাকছেই। তাহলে আর দেরি কেন, এখনই যোগাযোগ করুন আমাদের সাথে, চলে আসুন আমাদের অফিসে অথবা যোগাযোগ করুন নিচে দেওয়া হটলাইন নাম্বারে। থ্যাংক ইউ। আজ মালয়েশিয়ার মেলাকা রাজ্যের বুকিত বারু সিটি পার্কে ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। 39 বছর বয়সী সেই বাংলাদেশের নাম হাবিবুল্লাহ। ঘটনাটি সকাল 10:40 ঘটে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, হাবিবুল্লাহকে তামান পার্কোটার রাস্তার ধারে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার পাশে একটি লন মাওয়ার বা ঘাস কাটার মেশিন ছিল। মেলাকা টেঙ্গা জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার ক্রিস্টোফার প্যাটিট বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে দেখা যায় বৈদ্যুতিক খুঁটির পাশে তার মরদেহ পড়ে আছে। মাটিতে ছড়িয়ে থাকা বৈদ্যুতিক তারগুলো তিনি সরাতে চেয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। আজ গণমাধ্যমকে তিনি জানান, স্বাস্থ্য বিভাগ দ্বারা সেই বাংলাদেশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয় এবং ঘটনাস্থল ও আশপাশে শারীরিক পরীক্ষা এবং পর্যবেক্ষণের সন্দেহজনক কোনো উপাদান পাওয়া যায়নি। ক্রিস্টোফার বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনার আগে 5 জন শ্রমিক একসাথে ঘাস কাটছিলেন এবং লোকটি ঘাস কাটার সময় মাটি থেকে তারের গোছা সরানোর চেষ্টা করে। তারটি ধরার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। এ সময় প্রত্যক্ষদর্শী এবং একজন সহকর্মী তাকে বৈদ্যুতিক তার থেকে ছাড়াতে একটি লাঠি দিয়ে আঘাত করে, কিন্তু ততক্ষণে নিস্তেজ হয়ে পড়ে সেই বাংলাদেশি কর্মীর দেহ। মরদেহটি মেলাকা হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে এবং মামলাটি আকস্মিক মৃত্যু হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। বাংলাদেশের সাধারণ মানুষ ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন 198 বিশ্ব নেতা। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ অন্তত 92 জন নোবেল বিজয়ী। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে ওই 198 বিশ্ব নেতা স্বাক্ষর সহ একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি সমর্থন জানিয়ে বিশ্ব নেতারা বলেছেন, আমরা প্রকাশ্যে নোবেল বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানাচ্ছে। তারা বলেন, বাংলাদেশের অন্যান্যদের মধ্যে অধ্যাপক ইউনূস স্বৈরাচারের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে স্বৈরতন্ত্রের স্থলাভিষিক্ত হয়েছে। আশা যেমনটা অধ্যাপক ইউনূস বলেছেন, বাংলাদেশ তার দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে। আমরা বছরের পর বছর ধরে অধ্যাপক ইউনূসকে সমর্থন দিতে পেরে গর্বিত। এটা বাংলাদেশের নতুন সূর্যোদয়ের সূচনা। আমরা সামনের দিনগুলোতে বাংলাদেশের সাধারণ মানুষের শান্তি ও সাফল্য কামনা করছে। আমরা খুবই আনন্দিত যে বাংলাদেশকে উন্নয়নের দিকে নেয়ার কাজ করতে অধ্যাপক ডক্টর ইউনূস এখন মুক্ত, যেটি গত 6 দশক ধরে তিনি বলে আসছেন। যেভাবে দেশের তরুণ সমাজ ইউনূসকে অনুপ্রাণিত করেছে, আমরা জানি তিনিও একটি নতুন উজ্জ্বল বাংলাদেশের নেতৃত্বে তরুণদের অনুপ্রাণিত করতে পারবেন। আমরা নিশ্চিত তিনি পুরো বিশ্বের লাখ লাখ তরুণকে অনুপ্রাণিত করবেন, যার মধ্যে রয়েছে প্রবাসী বাংলাদেশিরা। বিশ্ব নেতারা বলেছেন, বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনা এবং গণতন্ত্রের উন্নয়নের যে প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার দিয়েছে, আমরা সেটিকে সাধুবাদ জানাই। আমরা বিশ্বকে একটি নতুন এবং উন্নত সভ্যতার দিকে নিয়ে যেতে বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের সব প্রচেষ্টা যে কোনোভাবে সমর্থন জানাতে প্রস্তুত আছে, কারণ অধ্যাপক ইউনূস এ বিষয়ে বারবার আমাদের প্রতি আহ্বান জানিয়েছেন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতিতে সই করা বিশ্ব নেতাদের মধ্যে আছেন নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী গ্রো ব্রুন্ডল্যান্ড, রোমানিয়ার সাবেক প্রেসিডেন্ট এমিল কনস্টান্টিনিস্কো, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, বিশ্ব ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ম্যাটস কার্লসন সহ প্রমুখ। মালয়েশিয়ার পুলিশ কাম্পুং টেলো গং পোর্টলাংয়ের একটি অবৈধ ইলেকট্রনিক বর্জ্য বা বর্জ্য প্রক্রিয়াকরণ সিন্ডিকেটকে ভেঙে দিয়েছে।
ফেডারেল পুলিশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও পাবলিক অর্ডার বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক দাতুক ইউসুফ মোহাম্মদ জানিয়েছেন, বন্যপ্রাণী অপরাধ ব্যুরো, স্পেশাল ইন্টেলিজেন্স ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, পরিবেশ অধিদপ্তর এর সহযোগিতায় অভিযান চালানো হয়। মিউনিসিপ্যাল কাউন্সিল ধাতু, প্লাস্টিক এবং ইবর্জ্য প্রক্রিয়াকরণে 7টি প্রাঙ্গণকে লক্ষ্য করে অভিযানটি পরিচালিত হয়। এই অভিযানে 25 থেকে 60 বছর বয়সী 5 জন স্থানীয় নাগরিক এবং 31 জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়রা সমন্বয়কারী এবং সহায়তাকারী হিসেবে কাজ করছিল এখানে। বিদেশি নাগরিকরাই ইবর্জ্য প্রক্রিয়াকরণ কার্যক্রমের সুবিধার্থে বিদেশ থেকে প্রযুক্তি এবং রাসায়নিক নিয়ে আসার পেছনে কাজ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। বুকিত আবানে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তিনি বলেন, এই কারখানাগুলো লাখ লাখ রিঙ্গিত মুনাফা অর্জন করত, কোনো সঠিক নিবন্ধন বা লাইসেন্স ছাড়াই অবৈধভাবে কাজ করত এই প্রতিষ্ঠানগুলো।